শোভাযাত্রার আগে ফ্যাসিস্টের প্রতিকৃতি পোড়ানো ব্যক্তিকে গ্রেফতারের সুখবর দিতে পারবো, এমনটা ঘোষণা দিলেও প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ঢাকা মহানগর পুলিশ। নববর্ষের নিরাপত্তা সম্পর্কে ব্রিফিংকালে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, আমরা মামলা তদন্তের আগে কোনো কথা বলি না, তবে এই মামলার তদন্ত ও জড়িতদের শনাক্তে আমরা খুব নিকটে পৌঁছে গেছি। আমরা আশা করছি শোভাযাত্রা শুরুর আগেই একটা সুখবর দিতে পারবো। এদিকে জড়িত কারো পরিচয় প্রকাশ করে দিলে তাকে আইনের আওতায় আনা কঠিন হয়ে যায় বলে দাবি করেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে ঘটনার সিসিটিভি ফুটেজ গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে যাওয়ায় জড়িত ওই যুবককে গ্রেফতার করা কঠিন হয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, এখন কাজটা কঠিন হয়ে গেছে, কারণ সন্দেহভাজন ওই যুবক হয়তো সতর্ক হয়ে আত্মগোপন করেছে, তবে অভিযুক্ত যুবক ও সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। এদিকে 12 এপ্রিল ভোর 4টা থেকে 5টার মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি সহ শান্তির পায়রা মোটিভের একাংশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজে মাস্ক পরা যে যুবককে দেখা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী বলে ওই বিভাগের শিক্ষার্থীদের ধারণা।